যখন আমরা সপ্তম মাস বয়সে মাতৃগর্ভে ছিলাম, তখন মা আমরা প্রভুকে কথা দিয়েছিলাম, হে প্রভু, ধরা ধামে গিয়ে তোমার সেবা করব, তোমার দাস হব, তোমাকে ভজবো, তোমার দাসত্ব করব। ও মা, প্রভুকে কথা দিয়ে এসেছিলাম দাসত্ব করব, কিন্তু এই ধরা ধামে এসে আমরা কেউ প্রভুর দাসত্ব করি। ওরে দিবি রে ওরে কলি জীব যে তোরা একবার নামে আমি তোদের লাগি এই গোলকের সব এনেছি রে ওরে কলির গানন্ধ জীব মহন্দ যে একেবারে তোরা না নামে কেউ আমরা মা প্রভুর দাসত্ব করি না। কার দাসত্ব করি? মায়ার দাসত্ব করছি, সংসারের দাসত্ব করছি। আর কি করছি? আমার আমার করে যাচ্ছি, সংসার সংসার করে যাচ্ছি। কিন্তু মা আমরা একবারও ভাবি কি যে এই সংসার আমাদের সংসার নয়, এই সঙ্গই আমাদের সার। তাই মা এই যে এত সুন্দর মানব জন্ম পেয়েছি, ভগবান যে আমাদের এত সুন্দর করে এই ধরা ধামে পাঠায়। হরি বল হরি বল। ও মা, 84 লক্ষ জন্ম ভ্রমণ করে তবে এই সাধের মানব জন্ম, পর জন্মেও যে এমন সাধের মানব জন্ম পাবো, তার কি কোনো ঠিক আছে মা? পর জন্মে তো আমরা নাও আসতে পারি। তাই মা আজ ভগবান বলছে তোমাদের ভাগ্যে হয় কি না হয়, তোমরা একবার দুটি বাহু তুলে হরি নাম বলো। ও মা, আমরা মা ভগবানকে ভালোবাসি না, ভগবানকে ডাকি না, ভগবানের সেবা পর্যন্ত ভালো করে দিই না। তাই ভগবান বলছে, হেজি ও মা, দেখবেন ইহ জগতে অনেক সন্তান আছে যারা তাদের বাবা মাকে ভুলে যায়, কিন্তু মা বাবা মা হয়ে কেউ কোনোদিন সন্তানকে ভুলতে পারে না। হরি বল হরি বল। তদ্রূপ আজ ভগবান, আমরা ভগবানকে ভুলে গেছি, কিন্তু ভগবান পিতা আমাদেরকে ভুলেননি। তাই মা এই আমাদের মতো মূর্খ জীবকে আজ উদ্ধার করিবার জন্য আজ নদিয়া নবদ্বীপের মাঝে অবতীর্ণ হয়ে প্রতি জীবের দাঁড়ে দাঁড়ে নাম বিলাচ্ছে আর বলছে, হে জীব, তোমরা একবার উচ্চ স্বরে হরি নাম করো। ও মা, আজ যখন সেই সংসার মায়া ত্যাগ করে আজ আমরা এই সুন্দর হরিবাসরে সবাই উপস্থিত হয়েছি, তা মা কি নাম করা যাবে? কে গো মা, একটু হরি নাম করা যাবে? দেখি কে কে হরি নাম করবেন, দুটি বাহু তুলুন। ঠিক আছে, নিন সবাই মিলে করে করতালি দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও মা, শাস্ত্রে বলছে আপনার যদি মা 100% পাপ থাকে আর আপনি যদি ওই গৃহে বসে নির্জনে হরি নাম করেন, তাহলে মা আপনার ওই 100% পাপের
$25 পাপ দূরে যাবে। আর যদি আপনি এই হরি বাসরে বসে উচ্চ স্বরে দুটি বাহু তুলে হরি নাম করেন, তাহলে মা আপনার ওই 100% পাপের মধ্যে ওই 100% পাপই মা দূরে চলে যাবে। তাহলে মা বলুন, কোথায় হরি নাম করবেন? গৃহে নাই হরিবাসরে? কে গো মা, কোথায়? তা বলুন মা, কোথায় করবেন? হরিবাসরে? তাহলে নিন সবাই মিলে দুটি বাহু তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে তালে তালে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে মা হরে। বলুন, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কেননা মা, নিজে না কাঁদিলে জীবই কাঁদিবে না, আরে নিজে না বলিলে জীব বলিবে না। তাই আজ কি বলছে? ওগো আপনিয়া চরি ধর্ম জীবকে শেখান। আপনিয়া চরি ধর্ম জীবিকে শেখায়। আপনিয়া চরি ধর্ম জীবকে শেখায়। আপনে আচরি ধর্ম জীবিকে শেখা, সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। আর সেই সে সিদ্ধান্ত গীতা ভগবত বলে কাঁদিবে না কেন গা, আর কাঁদিবে না কেন গা। কাঁদিবে না কেন গা। আর কাঁদিবে না কেন গা। নিজে না কাঁদিলে জীব কাঁদিবে না কেন গা। আর নিজে না কাঁদিলে জীব কাঁদিবে না কেন গা। নিজে না কাঁদিলে জীব কাঁদিবে না কেন গা। নিজে না কাঁদিলে জীব কাঁদিবে না কেন গা। গাই কেঁদে কেঁদে শিখাইছে কাঁদিবে না কেন গা। আর কেঁদে কেঁদে শেখায়েছে। বলে কলি রক্ত জীব গানে নিতাই গৌর হরিবল হরিবল। বলে বলে অগ্রজের গানে, কেঁদে কেঁদে শেখায়েছে। বলে বলে অগ্রজের গানে। কেঁদে কেঁদে শেখায়েছে। আর কাঁদিবে না কেন আর কাঁদিবে না কেন গা। ও মা, আজ গৌর হরির কান্না দেখে আর কে কাঁদছে? আজ মা গৌর হরির কান্না দেখে আমার গৌরী দাস পণ্ডিত কাঁদছেন। ও মা, আর এই গৌরী দাস পণ্ডিত পূর্ব জন্মে কে ছিলেন? এই গৌরী দাস পণ্ডিত
পূর্ব জনমে বিভীষণের পুত্র তরুণী সেন ছিলেন। হরি বল হরি বল। ওমা, একদিন রাবণ রাজা আমারে বসে বসে চিন্তা করছে যে আমার সব সৈন্য মারা গেল, এখন আমি কাকে যুদ্ধে পাঠাবো। এমন সময় ছোট্ট তরুণী সেন ছুটতে ছুটতে রাবণ রাজার কাছে এসে বলছে, জেঠু, ও জেঠু, জেঠু আজ যুদ্ধে আমি যাব। তখন রাবণ রাজা বলছে, না না বাবা, তুই ছেলে মানুষ, তুই কেমন করে যুদ্ধে যাবি? তুই যুদ্ধের কিছু বুঝিস না জেঠু, আজ আমি যুদ্ধে যাবই। ওরে তরুণী রে, তুই যুদ্ধের কিছু বুঝিস যে যুদ্ধে যাবি? কে ওরে তরুণী, একে একে সবে সৈন্য আমার সব নিধনে হলো তরুণী রে। তুই বলছিস যুদ্ধে যাবি, ওরে তরুণী তরুণী তরুণী। কিন্তু মা, তরুণী সেন আমার কোনো কথা শুনছে না। না জেঠু, আজ আমি যুদ্ধে যাবই। যখন কোনো কথা শুনছে না, তখন রাবণ রাজা আমার চাতুরি করে বলছে, শোন তরুণী, যদি তোর মা তোকে যুদ্ধের সাজে সাজায় দেয় তবেই তুই যুদ্ধে যাবি, তার হরি আগে বল, হরি নয়। বল। এই কথা শুনে ছোট্ট তরুণী সেন আমার ছুটতে ছুটতে মায়ের কাছে চলেছে। মা, ও মা, 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 আমায় যুদ্ধের সাজে সাজায় দাও তো মা, আমি আজ রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করব। হরি বল হরি বল। এই কথা শুনে মা সরমা আমার কাঁদছে আর বলছে, না না বাবা, তুই আমার একমাত্র সন্তান, আমি তোকে কেমন করে যুদ্ধে পাঠাবো বল। না মা, আজ আমি যুদ্ধে যাব। তরুণী, তুই আমার একমাত্র সন্তান, ওরে আমি তোকে তরুণী রে, কেমন করে যুদ্ধে পাঠাবো বল বাবা। না না, তুই তোকে যে যুদ্ধে যেতে হবে। আমার একমাত্র সন্তান। বলে বলে তরুণী কেমন করে তোকে যুদ্ধে পাঠাবো, ওরে তরুণী রে। তুই যে আমার একমাত্র মামলার ধনী তরুণী, ওরে তরুণী। তরুণী সেন আমার কোনো কথা শুনছে না। না মা, আজ আমি যুদ্ধে যাবই। যখন কোনো কথা শুনছে না, মা সরমা আমারে কি করেছে, নিজ পুত্রকে নিজ হস্তে সাজিয়ে দিলেন, যুদ্ধের সাজে সাজায়ে দিলেন। এবার তরুণী সেন আমার মাকে প্রণাম করছে। মা সরমা আমার বলছে, ওরে তরুণী রে, আমি আজ তোকে করিলাম আশিস, তুই এই রাক্ষস কুলে যেন ফিরে না আসিস। এইবার তরুণী সেন আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে জেঠুর কাছে গেছে। জেঠু, ও জেঠু, এ কি তরুণী, তোকে এই সাজে কে সাজিয়ে দিল? কেন জেঠু, আমার মা আমাকে সাজিয়ে দিয়েছে। হরি বল। তখন রাবণ রাজা বলছে, ওরে তরুণী রে, তোর মা যদি আমার ছোট না হতো, তোর মা যদি আমার ভাতৃবধূ না হতো, তবে আমি কি করতাম জানিস তরুণী? তবে বলি শোন, আমি তারে চরণ ছুঁয়ে প্রণাম করিতাম। চরণ ছুঁয়ে
বধূ না হতো চরণ ছুঁয়ে প্রণাম করিতাম। ওয়ে যদি ভাতৃ বধূ না হতো চরণ ছুঁয়ে প্রণাম করিতাম। ওরে তরুণী রে, তোর মা যদি আমার ভাতৃবধূ না হতো তাহলে আমি তার দুটি চরণ ধরে প্রণাম করিতাম। এইবার ছোট্ট তরুণী সেন আমার জেঠুকে প্রণাম করছে, তখন রাবণ রাজা আমার বলছে, ওরে তরুণী রে, আমি আজ তোকে করিলাম আশিস, হরি বল হরি বল। তুই এই রাক্ষস কুলে যেন ফিরে না আসিস বাবা। এমনই ভাবে ছোট্ট তরুণী সেন আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে, জেঠুর কাছ থেকে বিদায় নিয়ে রথে চেপে যুদ্ধ ক্ষেত্রে গিয়ে বলছে, কই রামচন্দ্র, এসো আমার সঙ্গে যুদ্ধ করো। হরি বল হরি বল। তখন রামচন্দ্র এসে বলছে, কি তুমি তো ছোট্ট বালক, তুমি কেমন করে যুদ্ধ করবে, আমি তোমার সঙ্গে যুদ্ধ করিব না। তখন ছোট্ট তরুণী সেন বলছে, হে রামচন্দ্র, তাহলে আপনি পরাজয় স্বীকার করুন। মা পাশে ছিল বিভীষণ, বলছে, হে প্রভু, আপনি রাক্ষসের মায়ায় ভুলিবেন না, আপনি বাণ নিক্ষেপ করুন। তাই মা আজ তরুণী সেন আমার প্রথমে বাণ নিক্ষেপ করিল, সেই বাণে গিয়ে প্রভু রামচন্দ্রের চরণে প্রণাম জানালো। আবার দ্বিতীয় বাণ নিক্ষেপ করিল, সেই বাণ গিয়ে প্রভু রামচন্দ্রের গলার মালা হয়ে গেল। হরি বল হরি বল। তা দেখে প্রভু রামচন্দ্র আমার বিভীষণকে বলছে, বিভীষণ, বিভীষণও আমার শত্রু হতে পারে না, যদি শত্রু হবে এমন চরণে প্রণাম জানাবে কেন, গলায় মালা দেবে কেন? বিভীষণ বলছে, প্রভু, হে প্রভু, আপনি রাক্ষসের মায়ায় ভুলিবেন না, আপনি বাণ নিক্ষেপ করুন। তাই মা আজ বিভীষণের কথা শুনে আজ রাম ছাড়িল বাণ, তরুণী তাহা কাটে। 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 তরুণী ছাড়িল বাণ, রাম তাহা কাটে। তরুণী ছাড়িল বাণ, রাম তাহা কাটে। আরে তরুণী ছাড়িল বাণ, রামে তাহা কাটে। আরে তরুণী ছাড়িল বাণ, রামে তাহা কাটে। বানে বানে যুদ্ধ হলো, বানে বানে যুদ্ধ হলো। বানে বানে যুদ্ধ হলো। বানে বানে যুদ্ধ হলো। ভক্ত আর ভগবানের 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 বানে বানে যুদ্ধ হলো। যাইরে লীলার বলি হারি, বানে বানে যুদ্ধ হলো। যাইরে লীলার বলি হারি, বানে বানে যুদ্ধ হলো। যাইরে লীলার বলি হারি, বানে বানে যুদ্ধ হলো। যাইরে লীলার বলি হরি হারি। বদনে ভরে হরি বলো। যাই লীলার বলি হারি, ওয়ে বদন ভরে হরি বলো। যাইরে লীলার বলি হারি। ওয়ে বদন ভরে হরি বলো। যাইরে লীলার বলি হারি। আর বানে বানে যুদ্ধ হলো। বানে বানে যুদ্ধ হলো। এমনই ভাবে যুদ্ধ চলছে। তখন পাশে ছিল বিভীষণ। বিভীষণ বলছে, এ প্রভু, ও বালক সামান্য বালক নয়,
ও যে সে বানে মরবে না। আপনি ওকে এই বলে মা বিভীষণ আমার নিজ হস্তে বৈষ্ণব বাণ নিয়ে প্রভু রামচন্দ্রের হাতে দিলেন। হরি বল হরি বল। আরে প্রভু রামচন্দ্র আমার সেই বৈষ্ণব বাণ নিয়ে তরুণী সেনের দিকে নিক্ষেপ করিল। সঙ্গে সঙ্গে তরুণীর মাথা কেটে মাটিতে লোটায়ে পড়েছে। আর সেই কাটা মুন্ডু আজ মাটিতে লোটায়ে রাম গুণগান গাইছে। আর কেমন ভাবে বলে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। এমনই ভাবে তরুণীর কাটা মুন্ডু মাটিতে লোটায় রাম গুণগান গাইছে। তা দেখে রামচন্দ্র আমার ছুটতে গিয়ে তরুণীর কাটা মুন্ডু খানি কোলে নিয়ে বিভীষণের দিকে তাকায়ে দেখে বিভীষণ আমার কাঁদছে। বিভীষণ, বল হরি বল। বিভীষণ তুমি কাঁদছো কেন? সত্য করে বলো, এ পুত্র তোমার কে হয়? ওমা বিভীষণ আমার সহ্য করতে না পেরে প্রভুর চরণে পড়ে দুটি করজোড় হাত জোর করে বলছে, প্রভু ও আমার একমাত্র পুত্র তরুণী সে কি বিভীষণ? তুমি আমায় আগে বললে না কেন যে ও তোমার পুত্র তরুণী সেন? তাহলে আমার কোনো দরকার ছিল না সীতা উদ্ধারের, কোনো দরকার ছিল না এই যুদ্ধ করবার। বিভীষণ তুমি আমায় আগে বললে না কেন? তবে বিভীষণ আজ আমি তোমার পুত্রকে আশীর্বাদ করে বলছি, আগত দাপর যুগে ও হবে আমার প্রিয় সখা সুবল। তাই মা আজ ত্রেতা যুগে তরুণী সেন, দাপর যুগে সুবল, আর আজ কলি যুগে হয়েছেন গৌরী দাস পণ্ডিত। আর গৌর হরি আমার সেই গৌরী দাসের কণ্ঠ জড়ায়ে ধরে কাঁদছে। আর কি বলছে? বলে হানা তো বলি প্রেম জলে ভাসে, হানা তো বলি প্রেম জলে ভাসে, হানা তো বলি প্রেম জলে ভাসে, হনাত বলে প্রেম জলে ভাসে। আর পুরব পরল মনে কহে বাসু ঘোষে, আর পুরব পরাল মনে কহে বাসু ঘোষে, আর পুরব পরল মনে কহে বাসু ঘোষে। আর পুরব পড়াল মনে কহে বাসু ঘোষে। বলে এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। আরে গোপনে রইল না গো এইবারে লীলা প্রকাশ হলো, আরে গোপনে রইল না গো এইবারে লীলা প্রকাশ হলো, আরে গোপনে রইল না গো এইবারে লীলা প্রকাশ হলো। আর গোপনে রইল না গো এইবারে লীলা প্রকাশ হলো। বলে গোপত গৌরাঙ্গ লীলা এইবারে লীলা প্রকাশ হলো, গোপত গৌরাঙ্গ